শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিল আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে বাধ্য করতে চেয়েছিল আইসিসি, কিন্তু বাংলাদেশ হার মানেনি, মাথা নত করেনি। আইসিসির মুখের উপরে বলে দিয়েছে, আমাদেরকে যদি বিকল্প ভেন্যু দিতে পারো তবেই আমরা খেলবো, আর যদি ভারতে হয় আমরা খেলবো না, আমাদের কথা ফাইনাল। তো যেই কথা সেই কাজ, বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-20 বিশ্বকাপে নেওয়া হচ্ছে স্কটল্যান্ডকে। সূত্র ক্রিকবাস, ভারতের অন্যতম ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাস এই বিষয়টি জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়ালি কোনো কিছুই জানানো হয়নি, তবে আমি যে মুহূর্তে কথা বলতেছি বিকেল 5টা, 24শে জানুয়ারি বিকেল 5টা এই সময় বিসিবি মিটিং চলতেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সো এই মিটিং শেষে হয়তো বা কিছু একটা জানা যাবে, কিন্তু আপাতত এর আগে আমরা যে খবর পাচ্ছি সেটা হলো বাংলাদেশি মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার দাবি, বাংলাদেশকে ইতিমধ্যেই আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। আমি জানি না আইসিসি এখান থেকে কতটুকু বেনিফিট পাবে, বাট দিন শেষে আইসিসি লুজারই হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের যেই পপুলারিটি, বাংলাদেশে ক্রিকেট খেলার যে জনপ্রিয়তা, এই সব কিছু বিবেচনা করলে কিন্তু আপনার স্কটল্যান্ডে অতটা পপুলারিটি নাই ক্রিকেটের। এছাড়া স্কটল্যান্ডের যে জনসংখ্যা, স্কটল্যান্ডের জনসংখ্যা হচ্ছে আপনার টোটাল সব কিছু মিলিয়ে মাত্র 55 লক্ষ জনসংখ্যা। সেখানে আমাদের বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। তো এই 20 কোটি জনসংখ্যার দেশে কিন্তু প্রায় 15 কোটি মানুষ ক্রিকেট খেলা দেখে থাকেন। অন্যদিকে মাত্র 55 লাখের দেশ হচ্ছে স্কটল্যান্ড। ওই স্কটল্যান্ডের 55 লক্ষ মানুষের মধ্য থেকে অনলি 1 থেকে 1.5 লাখ মানুষ ক্রিকেট খেলা দেখে কিনা সন্দেহ আছে। তো ক্রিকেটের বাজারের বিবেচনা করলে, ক্রিকেটের মার্কেট বিবেচনা করলে বাংলাদেশ ছিল হিউজ একটা মার্কেট। তো এমন একটা মার্কেট আইসিসি যদি রাজনৈতিক কারণে, ভারতের প্রভাবের কারণে হেলায় হারাতে চায়, এক্ষেত্রে আসলে আমাদের কিছু বলার নাই। আমরা হয়তো বা একটা বিশ্বকাপ খেলতে পারলাম না, কিন্তু আমরা জাতি হিসেবে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখেছি। আমরা জাতি হিসেবে কারো কাছে মাথা নত করব না, কারো আধিপত্যবাদের কাছে মাথা নত করে বিশ্বকাপ খেলবো না, আমরা এটা সাফ জানিয়ে দিয়েছি। তো যেটা হলো, আসলে অনেকে অনেক রকমের কথা বলতে পারেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে, এরকম অনেক কথা বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি সেটা বলবো না, আমি বলবো বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়নি, বাংলাদেশ নিজেরাই বিশ্বকাপ প্রত্যাহার করে নিয়েছে, বিকজ নিরাপত্তা ইস্যু রয়েছে। সো যেখানে ভারতে প্রতিনিয়ত বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে, সেখানে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে বা যাওয়া উচিত এটা আমি মনেই করিনি কখনো। কারণ আমাদের দেশের জনগণের নিরাপত্তাটা আগে, এরপর না হয় বিশ্বকাপ। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আসলে আপনাদের মতামতকে, আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।